ইসলামের এত অ্যালার্জি, তো বিএনপি কোন আল্লাহর ওলি? আপনি একদম গর্বের সাথে বলতেছেন আপনি একটা আলাদা ইসলামী দল করেন, মাথায় টুপিটা দিয়ে আসেন সুন্দর করে, তাহের সাহেবের দাড়ি নাই টুপি নাই। আরে ভাই, তো আপনি মুফতি মানুষ, এটা যদি ওনার জন্য গুরুত্বপূর্ণ হয়, আপনার জন্য তো গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আপনিও তো একেবারে আমার মতো জুব্বা পাঞ্জাবি পরে আসা উচিত না, আমি ভাই ইসলামী দল করি, সেটা তো করতে পারলেন না। আলেম কি মিয়া বিএনপি করে না? প্রকৃত কোনো আলেম আওয়ামী লীগ করে নাকি? তো আওয়ামী লীগ বিএনপি তো করবে না। অতএব স্বাভাবিক মসজিদের ইমাম খতিব তো অন্য দলেরই হবে, এটাই তো স্বাভাবিক। কোনো আলেম কোনোদিন আওয়ামী লীগ বিএনপি করে নাকি? অথচ সে আওয়ামী লীগ বিএনপির ছাড়তেছে, আবার মুফতি দাবি করতেছে। এটা তো হইতে পারে না। সেই দল কেন করবে? সে যদি এই যে তার জায়গায় সে যদি গুপ্ত না হয়, তার যদি পরিচয় ভালো হয়, আরে ভাই ইফতা পাস করে মিয়া তুমি মিয়া। মুফতি মোহাম্মদ সালাম ভাই, মামুন ভাই মাইকেল কাছে আনমিউট করতে পারে, প্রশ্ন জবাব আমি সর্বশেষ নেব দর্শকের। একটু দর্শকের কিছু প্রশ্ন আছে, আরিফ বিল্লাহর বেশ কিছু অভিযোগ আছে, একটু বলুন। এবং শরিয়া আইনের মনির ভাই, আপনাকে ধন্যবাদ আবার সময় দেওয়ার জন্য। আসলে তারেক সাহেবের আরিফ বিল্লাহ ভাই তিনার জবাবটা ইনার কথার সর্বশেষে দিয়ে দিয়েছেন। তার কথার জবাবটা সে দিয়ে দিয়েছেন যে আমরা যেহেতু এখনো বিএনপির সাথে আছি, জামাতের সাথে নাই, তো আমার কথা বিএনপির দিকে যাবে, জামাতের দিকে যাবে না। উনি যে দালাল, এটা উনি নিজে ক্লিয়ার পরিষ্কার করে গেছেন। আর আমরা গুপ্ত, এটা বেগম জিয়া বারবার করে বলে গেছেন। গতকালকে একটা ভাষণ আসছে বেগম জিয়ার, যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার তাকে কি কি করা হয়েছে, কি কি করেছিল, এবং তিনি যখন আবদ্ধ ছিলেন, তার বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তখন তাকে মুক্তির জন্য কারা কারা গিয়েছিল, এই ব্যাপারগুলো তারেক রহমান সাহেব, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিজের মুখে স্পষ্ট করেছেন লন্ডনে থাকাকালীন সময়, যে জামাত ইসলামের এই নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা ষড়যন্ত্রের শিকার, তারা রাজাকার ছিলেন না। এক আরিফ সাহেব চাটতে চাটতে তারেক রহমানের চেয়ে বড় বিএনপি হয়ে গেছে, খালেদা জিয়ার চেয়ে বড় বিএনপি হয়ে গেছে, অথচ নিজের পরিচয়টা মুখোশকে শেষে ঠিকঠাক মতোই বলে ফেলেছে। আমরা ভাই মাঠে ছিলাম, আমাদেরকে গুপ্ত বলা যেতে পারে, অসুবিধা নাই। যে সমস্ত বাটপাররা কোনোদিন মাঠে ছিল না, রাজনীতিতে ছিল না, পরে কোনো মিছিল মিটিংয়ে ছিল না, আমরা বেগম জিয়ার প্রতিটা মানে কি বলে যে জনতার পক্ষের প্রতিটা কর্মসূচিতে সামনে ছিলাম। এই বিপ্লবের আগে প্রতিটা সব কর্মসূচিতে, অনলাইনে অফলাইনে সব সময় আমরা ফ্রন্টে ছিলাম। অতএব যারা এই সমস্ত কথাবার্তা বলে, এই যে এখন খুব মোটা মোটা কথা বলতে আসে, এক দলকে চাটতে আসে, এসে আসলে এরা ব্যক্তিত্বহীন। এরা টকশোতে এসে নিজের দলের যে একটা কৃতিত্ব, যে আমি আমার করব, আমি তো ওনার দলের মতো, আমি এরকম নেতা না, আমরা সাধারণ সমর্থন করা মানুষ, সাধারণ মানুষ এই জায়গা থেকে বলতে গেলে। কারণ আমাদের মূল পরিচয়, যেমন আমি আমার শিক্ষকতা করি, আমি আমার প্রতিষ্ঠান চালাই, এরপরে হচ্ছে আমি কি করি, আমি একজন দায়ী হিসাবে আমজনতার সাথে আমজনতাকে দিনের পথে ডাকি, আমার পরিচয় আমি একজন খতিব। তো সেই জায়গায় ওপেন অন্যান্য যে লোকগুলো সাধারণ পাবলিক, তার পেশাটাই রাজনীতি, সেই রকমের রাজনীতি আমি করি না, সেহেতু হয়তো আমরা এভাবে ওনার মতো বলি না। আমি তো এরকম কোন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক না, এরকম পদ পদবি তো আমার নাই, যে কারণে হয়তো আমরা ওনাকে বলতে পারি না। এর অর্থ উনি যদি মনে করে যে উনি এক পাত্রে সুপ্ত আর দুনিয়া সব গুপ্ত, এগুলা হচ্ছে এখন বিএনপির ওই ভর করছে তো মাথায়, এর জন্য বিএনপির সেই কি বলে যে ভরসায় এখন কথা বলে। তিনি যে বললেন এই যে মবের মাস্তান, মবের মাস্টার দাবির যে ডাকসুর প্রতিনিধি যারা, তাদের ব্যাপারে বললেন, একটা থানায় গিয়ে যে একই ঘটনার সাথে সম্পৃক্ত, থানায় গিয়ে ওসির কক্ষে যে তাদেরকে মারপিট করা হলো, ওইটারে তার কাছে মব মনে হয় নাই। অথচ একই সাথে রিলেটেড, একই সাথে গাথা ঘটনা, একই সময়ের ঘটনা, ওইটা তার কাছে মব মনে হয় নাই। কিন্তু তাদের অন্যান্য কার্যক্রম তার কাছে মব মনে হয়েছে। মানুষ বিবেক পচে গেলে মানে যেটা হয় আর কি। এবং আমার প্রথম পর্বে যে কথাটা আসছিল, যেমন ইমামের বিষয়, একজন ওই যে আমার ইমরানরা যেটা বলছে, উনি ইসলাম জানে না, ঠিক আছে, এটা একটা ব্যাপার। সে বলতেছে সে ইফতা পাস করতে, ইফতা পাস করলে বেটা বাংলাদেশে কোনো আলেম আর জামাত ইসলাম না করুক, সে সরমনাই করবে, ছাত্র মজলিস করবে, অন্য কোনো ইসলামী দল করবে। এই কোনো আলেম কি মিয়া বিএনপি করে নাকি? প্রকৃত কোনো আলেম আওয়ামী লীগ করে নাকি? তো আওয়ামী লীগ বিএনপি তো করবে না। অতএব স্বাভাবিক মসজিদের ইমাম খতিব তো অন্য দলেরই হবে, এটাই তো স্বাভাবিক। কোনো আলেম কোনোদিন আওয়ামী লীগ বিএনপি করে নাকি? অথচ সে আওয়ামী লীগ বিএনপির ছাড়তেছে, আবার মুফতি দাবি করতেছে। এটা তো হইতে পারে না। সেই দল কেন করবে? সে যদি এই যে তার জায়গায় সে যদি গুপ্ত না হয়, তার যদি পরিচয় ভালো হয়, আরে ভাই ইফতা পাস করে মিয়া তুমি মিয়া ইয়া করার দরকার ছিল, একটা ইসলামী দল গঠন করার দরকার ছিল। কারণ জামাত ইসলামী ইসলামী দল না, তার ভাষায় জামাত ইসলামীতে ইসলাম নাই। জামাতের আমির মূর্খ, ইসলাম সম্পর্কে কিছু জানে না, হে খুব জানে জামাত ইসলাম। তো খুব জানলে আমজনতার দল করছেন কেন? ইসলামী দল না জামাত ইসলাম, আপনি একটা ইসলামী দল করেন, লজ্জা করে না? ইফতার পাশে আপনি আমজনতার দল করতে গেছেন, আপনি ইসলামী দল না করবেন। জামাত ইসলাম ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠান আপনার এত জ্ঞান, ইসলাম প্রতিষ্ঠান এত দরদ হইলে আপনি ইসলাম প্রতিষ্ঠান দলে না করবেন, আপনার দলে না, আপনি আমাদেরকে আহ্বান জানাবেন। আপনি বিএনপি ছাড়তে গেছেন কেন?
বিএনপির পক্ষে কথা বলতে গেছে কেন? আপনি আজকে বলবেন জামাত ইসলাম ইসলামী দল না, আমার আমজনতার দল ইসলামী দল, আমি মুফতি মানুষ, আমি ইসলামের দিকে আহ্বান করি, জামাত ইসলাম থেকে আমার আদর্শ ভালো, এইটা না আপনি এখানে আজকে টকশোতে বলবেন, আমরা সেটাকে মূল্যায়ন করব এবং প্রয়োজন বোধে আমরা জামাত ইসলাম, চরমনাই, তাবলিগ, মামুনুল হক সাহেবের দল, আমরা এগুলাকে তালাক দিয়া আমরা ওই জোট ছেড়ে আমরা আপনার জোটে আসবো। আপনি বলতেছেন নিজের পরিচয় মুফতি, আবার আপনি মানব রচিত আদর্শের দল করবেন, আবার আপনি আমজনতার দল করবেন, নিজের দলের নামও ইসলামী দল দিবেন না, জামাত ইসলাম ইসলামী দল না। উনি মনে করে না, আপনার মনে করবার কাম নাই। হাজার হাজার একবারে মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস এ জামাত ইসলামী আছে। আপনার মতো মানুষ জামাত ইসলামী করবেন, আপনার মতো মানুষ ভেরিফাই করবেন, তারপর জামাত ইসলাম ইসলামী দল হবে। আপনি সেটা হলে তো নিজে একটা ইসলামী দল করতেন। এই সুযোগ তো আল্লাহ আপনার রেখেছে রে ভাই। ইসলামিক স্কলারদের মধ্য থেকে কোন স্কলার যদি একটা ছোট্ট ব্যাপারও কোনো মতামত দেয়, বাকি ইমামরা আরো শক্ত দলিল থাকার পরেও এটার বিরুদ্ধে কথা বলে না কেন? কারণ তার মতামত তো একটা মতামত। আপনার দল ছোট হতে পারে, আপনি একটা ছোট্ট ইসলামী দল করেন, আপনি সেটা করলেন না কেন? সেটা না করে একজনের সাথে চাটতে গেছেন কেন? জামাত ইসলামের ভিতরে তুলনামূলক কি বিএনপির থেকে নামাজের সংখ্যা বেশি না? জামাত ইসলামের ভিতরে কি বিএনপির তুলনায় সোরের সংখ্যা কম না? জামাত ইসলামের ভিতরে দর্শনকারীর সংখ্যা তুলনামূলক কি কম না? তুলনামূলক বলছে, আমি বলি না জামাত ইসলাম দুধের দোয়া, তুলনামূলক হইলেও কম আছে। আপনি জামাত ইসলামের এত অ্যালার্জি, তো বিএনপি কোন আল্লাহর ওলি? আপনি একদম গর্বের সাথে বলতেছেন আপনি একটা আলাদা ইসলামী দল করেন, মাথায় টুপিটা দিয়ে আসেন সুন্দর করে, তাহের সাহেবের দাড়ি নাই, টুপি নাই। আরে ভাই, তো আপনি মুফতি মানুষ, এটা যদি ওনার জন্য গুরুত্বপূর্ণ হয়, আপনার জন্য তো গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আপনিও তো একেবারে আমার মতো জুব্বা পাঞ্জাবি পরে আসা উচিত না, আমি ভাই ইসলামী দল করি, সেটা তো করতে পারলেন না ভাই। আমি এই জন্য আমি আমার প্রথম পর্বের শেষ দিকে একটা কথা বলেছি ভাই, সমালোচনার জন্য সমালোচনা, চাটাচাটি, এগুলা বাংলাদেশটার বরবাদ করছে। কারণ এই 54-55 বছরের বাংলাদেশে যেই পরিমাণ দালাল আমরা দেখেছি, বাংলাদেশে যে পরিমাণ দালাল আছে পৃথিবীর কোন দেশে এই পরিমাণ দালাল নাই, বিশেষ করে ভারতীয় দালাল। বাংলাদেশে ভারতে গিয়ে গোটা ভারতে একটা বাংলাদেশি দালাল পাইবেন না, কিন্তু আমাদের এই পরতে পরতে ডানে বায়ে সামনে পিছনে এই ভারতীয় দালালরা এই কাজগুলা করে বেড়ায়, দেশটাকে এগুতে দেয় না ভাই। আমরা এই বিভাজনের রাজনীতিটা আল্লাহর তার চাই না। আমি আরিফ বিল্লাহ ভাই আমার শত্রু নয়, তার কথার জবাবে আমি শক্ত কথাগুলো বলেছি, কিন্তু তার প্রতি আমার মায়া কাজ করে, অবশ্যই তার প্রতি আমার মুসলিম ভাই হিসেবে দরদ কাজ করে। আমরা এই পচা রাজনীতি ছেড়ে সত্য কথাটা বলে ফেলবো। জামাত ইসলামের কিছু সমালোচনা করবেন, আমরাও বলবো অবশ্যই জামাত ইসলামী এখান থেকে বের হয়ে আসা উচিত, জামাত ইসলামের এই কাজ করা উচিত না। বিএনপির কিছু সমালোচনা হবে, কারণ এখানে আজকে যেটা দেখতে পাচ্ছি একেবারে ওপেন, জামাত ইসলামের এখানে বড় কোনো নেতা আজকে তথ্যতে নাই, বিএনপির কোনো নেতাও নাই। তার মানে সরকারি দল বিরোধী দলের যে মূল ফোরামের আমরা এখানে কেউ নেই। তাহলে আমরা বাকি তিনজন তো এদের সবার বিষয় নিয়ে পর্যালোচনা করা উচিত, সমালোচনা করা উচিত। হ্যাঁ, আমরাও ভোট দিয়েছি একটা দলকে, সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা না করে আমরা একদিকে যাওয়া মানে তো আমাদের কাছে জাতি বসে আছে, রাত এখন 11টা 18 বাজে, জাতি বসে আছে না, এই লোকগুলো জাতির বিবেক, এরা একটু সত্য কথা বলবে, দেখি দেশের কি অবস্থা, একটু ভালো কথা শুনি, তো আমরাও এখানে এসে চাটাচাটি করলাম, তো মানুষ 11:30 পর্যন্ত টকশো কেন শুনবে? এই জন্য আমাদের সঠিক জায়গা আসা দরকার ভাই, আত্মসমালোচনা করা দরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।